হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকে আমরা এই স্ট্রাকচারটার জন্য এডিশনাল যেসব সেকেন্ডারি বিম আছে তা মডেল করব। আমি একটু ক্যাট ফাইলটাকে পাশাপাশি রাখি। এখানে আমি এক্স ডাইরেকশনের জন্য আগে শুরু অ্যাকচুয়ালি ওয়াই ডাইরেকশনের জন্য আমি আগে শুরু করি। হ্যাঁ, এখানে আমি যদি এভাবে যাই, এই তিনটা বিম 1 2 3 এই তিনোটা মডেল করেছি, বাট এখানে একটা সেকেন্ডারি বিম আছে। তো সেটা কিভাবে করব তার আগে একটু ডিস্টেন্সটা দেখি, এদের মধ্যে ডিস্টেন্সটা কেমন বা কতটুকু। এখানে প্রথমে ক্লিয়ার স্প্যান এটা নিই 4 ফিট, তাহলে সেন্টার টু সেন্টার যদি হয় তাহলে 5 ফিটের মতো হয়। এখন যেটা করব, একটু এটা মিনিমাইজ করি, এই বিম। আচ্ছা, এখন এটা আবার আছে কতটুকু পর্যন্ত? হ্যাঁ, এটা এই পোর্শনটুকুতে নাই, এখান থেকে শুরু হচ্ছে মূলত। ফাইন, এখান থেকে তাহলে এইটুকু অংশ সিলেক্ট করলাম না, এটাকে নিলাম, এটাকে নিলাম। এটা ওয়ান স্টোরিতে করলে হবে না, আমি ওয়ান স্টোরিতে করছিলাম, অল স্টোরিজের জন্য করি। পরবর্তীতে যেগুলো দরকার নেই সেগুলো আমরা ডিলিট করে দিব। ওকে, এইটুকু করলাম। কারণ রেপ্লিকেট কিভাবে করবে, এই যে এখানে রেপ্লিকেট কমান্ড আপনি পাবেন, অথবা এডিটার আন্ডারে গেলে আপনার এখানে রেপ্লিকেট কমান্ড আপনি পেয়ে যাবেন। ওয়াই বরাবর আমি -5 ফিট দিলাম, অ্যাপ্লাই করলাম। ওকে, তাহলে প্রথম এই বিমটা আমরা মডেল করলাম। এরপর আসেন এই ডাইরেকশনে যদি যাই, এই এখানে, হ্যাঁ, দুইটা, এখানে মাঝখানে আবার একটা ডিসকন্টিনিউয়েশন আছে, সমস্যা নেই। আমরা একটু ডিস্টেন্সটা দেখি ইনিশিয়ালি, ক্লিয়ারটা দেখে সেটার সাথে আমরা সেন্টার টু সেন্টার যোগ করে নেব। তাহলে এটা 10 ফিট 2, দ্যাট মিনস এটা আমরা 11 ফিট 2 বলতে পারি। আচ্ছা, এখন যেটা করতে হবে, এখানে 5 নাম্বার গ্রিডের থেকে বিষয়টা তৈরি করে নিতে হবে, এটা ঠিক আছে। এখান থেকে এটাকে আচ্ছা, আর বাকিটাও একটু দেখি। এখানে একটা গ্যাপ আছে লিফট কোর বরাবর, একসাথে করে নেই। এই লিফট কোর সহ এখানে একটা গ্যাপ। ফাইন, একটু এরপর এটা, আচ্ছা, এখানে আরেকটা ঢুকবে বিম, এটা ওয়াইয়েরটা যখন করব তখন হবে। ওকে ফাইন, তাহলে আমি একটা কাজ করব। ইনিশিয়ালি আমি কি করি, এইটাকে সহ একসাথে করে নিই। এটা এই বিমটা একদম লাস্ট পর্যন্ত, তাই তো? এখান থেকে একবার, তাহলে এই গ্যাপটা এখন পাচ্ছি না। যখন আমি সিলেক্ট করছি, লিফট কোর সহ এই পুরা বিমটা সিলেক্ট হয়ে যাচ্ছে, খেয়াল করেন। এই যে এখানে এইখানে একটা মাঝখানে একটা ডিসকন্টিনিউয়েশন আমাদেরকে করতে হবে, এটা আমরা একটু পরেই করতে পারবো। ইনিশিয়ালি যেটা করব এটা হচ্ছে 11 ফিট 2 ইঞ্চি, অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, এটার পরে এখানে এই জায়গায় এই বিমটা আমরা মডেল করেছি, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, এটাও করেছি। এখানে একটা বিম আছে, হ্যাঁ, এটা অলমোস্ট 9 ফিট 11, এটা আমরা 10 ফিট 11 ধরে করতে পারি। হুম, এছাড়া তো আমি এক্স ডাইরেকশন আর কোনো বিম দেখতে পাচ্ছি না, বাকিগুলো আমরা মডেল করেছি। ওকে, 9 ফিট 11, এটাকে আমি 10 ফিট 11 করে দিচ্ছি। যেহেতু এটা নিচের দিকে আসবে মাইনাস, চাইলে কিছুটা কমায়ও রাখতে পারে, যেহেতু বিমটা অ্যাকচুয়ালি আরো এই পাশে উপরের দিকে আছে। আমি এটা 10 ফিট 6 ইঞ্চি রাখি, -10 ফিট 6 ইঞ্চি। হ্যাঁ, আচ্ছা, এটা আমি অ্যাপ্লাই করলাম, তাহলে মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, এটা 10 ফিট 6 রেখেছে, 10 ফিট রাখি, এটা আমি কাছাকাছি রাখি, -10 ফিট অ্যাপ্লাই করলাম। এখন এই পার্সেন্টটা তো হয়ে গেল। এখানে যে সমস্ত সেকেন্ডারি বিম ছিল, এখানে 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 তিনটা লোকেশনে মূলত আসছে বিমটা। তো আমি আরেকবার রিভাইজ করি বিষয়টা। এখানে এই একটা লোকেশন, হ্যাঁ, এরপর এই একটা লোকেশন, অর্থাৎ দুইটা। দেন এখানে এগুলো আমরা আগেই মডেল করে ফেলেছিলাম। এখানে এই বিমটা বাকি ছিল, তাহলে তিনটা লোকেশনে আমরা করে ফেললাম। এবার আসেন এখানে, এই যে এই ডাইরেকশন বরাবর যদি হিসাব করি তাহলে কি হবে। সবার প্রথমে এখানে একটা সেকেন্ডারি বিম ওনারা দিয়েছে, এটার ডিস্টেন্সটা আমি দেখে নেই। 4 ফিট, এটা আমরা 5 ফিট ধরে করব থেকে ডানে। তো এখানে আমরা যদি দেখি, এটা কিন্তু গ্রিড, থেকে ডানে অর্থাৎ দিকে যাবে। তো রেপ্লিকেট কমান্ড আমি যাই, এবার এটা এক্স কে নিয়ে আগাইতে হবে 5 ফিট
অ্যাপ্লাই করলাম। ওকে, এরপর আমার এখানে আর কোনো সেকেন্ডারি বিম দেখতে পাচ্ছি না, এখানেও নাই, এখানেও দেখতে পাচ্ছি না, এদিকেও দেখা যাচ্ছে না, এই দেখা যাচ্ছে না বলতে এখানে একটা আছে। হ্যাঁ, এইটা আমাদেরকে রেডি করে নিতে হবে। আচ্ছা ফাইন, তাহলে যেটা করা যেতে পারে, এখানে ওকে, শুরু হচ্ছে কোথা থেকে, এই পয়েন্ট থেকে। আচ্ছা, অর্থাৎ এখান থেকে নিয়ে, আচ্ছা এখন যখন এটাকে সিলেক্ট করতে যাচ্ছি, এটাকে যখন আমি সিলেক্ট করতে যাচ্ছি, আমার দরকার শুধু এইটুকু পোর্শন, তাই না? আমার দরকার শুধু এইটুকু পোর্শন, বাট এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি একটা কাজ করি, এই দুইটা বিমকে সিলেক্ট করলাম, হ্যাঁ, এটাকে এবং এখানে এই যে জয়েন্টটাকে সিলেক্ট করলাম, দেন আমরা চলে যাব ডিভাইড ফ্রেম, এখান থেকে ব্রেক অ্যাট ইন্টারসেকশন উইথ সিলেক্টেড ফ্রেম অ্যান্ড জয়েন্ট। ওকে, এখন দেখেন আপনি এটা সিলেক্ট করতে পারছেন, এটাকেও নিলাম, দেন আমি এটাকেও নিয়ে নিই। ঠিক আছে, এখানে মাঝখানের এইটুকু অংশ দরকার পড়বে না, এটা আমি কি করছি একটু দেখাই আগে। এটুকু নিলাম, তো এখানে ডিস্টেন্সটা কতটুকু? ডিস্টেন্সটা অ্যারাউন্ড কত, 5 ফিট 7, তাহলে আমরা 6 ফিট 7 ধরে করি। আমি এখানে ডানে এটাকে 6 ফিট, সরি 6 ফিট 6 ফিট 7 ইঞ্চি, এন্টার দিলাম। ওকে, সবার প্রথমে আমি যেটা করব, এই বিমটাকে চাইলে জয়েন করে দিতে পারি, হ্যাঁ, আবার নাও পারি, যেহেতু আমরা একটু আগে সবগুলো সেগমেন্ট অনুযায়ী বিমগুলো ড্র করেছি। আচ্ছা ফাইন, এখন দেখেন এখানে বিমটার দরকার নেই। হ্যাঁ, এই এখন যেটা করবো, এখানে বিমটা ড্র করে দিব কত, 10 18, আমরা এটাই করছিলাম এতক্ষণ, 10 18, এইটা এখানে মডেল করলাম, আশা করি বুঝেছেন। এখন বিষয়টা হচ্ছে ফাইনালি এই পোর্শনটুকু, অর্থাৎ এই পোর্শনটুকু কিন্তু আমাদের ড্রয়িংয়ে ছিল না। হ্যাঁ, একটু আগে যেমনটা বলছিলাম, আগের বিমগুলো মডেল করার ক্ষেত্রে এইখানে যে গ্যাপটা, এটা তৈরি করতে হবে। তো সেটার জন্য যেটা করব, এইটা এবং এটাকে সিলেক্ট করলাম, যেহেতু এখানে জয়েন্ট পাচ্ছি না, এই দুইটা ফ্রেমকে সিলেক্ট করলাম এই ক্ষেত্রে। হ্যাঁ, করে যেটা করব, ডিভাইড ফ্রেমে যাব, এখন দেখেন এটাকে আমি, সরি, এটাকে সিলেক্ট করলাম, এটাই নেই, অ্যাপ্লাই করি, এটা এখন কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। ওকে, তাহলে একদম সিমিলার ভাবে আমরা কি করে নিলাম, অটোকেটে যেভাবে আছে সেভাবেই আমরা কি করলাম, বিমটা মডেল করে নিতে পারলাম। আচ্ছা, ডিভাইড রাখতে পারেন, জয়েনও করে দিতে পারেন, এটা আমি অলরেডি গত এপিসোডে আলোচনা করে ফেলেছি। আচ্ছা, এরপর আর কোনো সেকেন্ডারি বিম কি আছে? এখানে একটা বিম দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা D7 থেকে 9 পর্যন্ত, না এটা আছে, এখানে নাই হলো এই বিমটা, এই বিমটা সম্ভবত নাই, দেখি আমি, যেহেতু এখানে এই দুইটা বিম সম্ভবত নাই। আচ্ছা, এটা আমি তৈরি করে নিব প্রথমে। তাহলে এই এফ এর রেসপেক্টে ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা হচ্ছে এখানে 9 ফিট 7, তাহলে আমি 10 ফিট 7 নিয়ে ফেলি এফ থেকে। রেপ্লিকেটে গেলাম, মাইনাস, অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে একটা বিষয়, এখানে এর পরে কিন্তু আর উপরের দিকে আর যাবে না। হ্যাঁ, তাহলে আমাকে যেটা করতে হবে, এই বিমটাকে সিলেক্ট করলাম, এখানে যদি একটা জয়েন্ট পাই, জয়েন্ট পেলাম না, তাহলে এটাকে সিলেক্ট করলাম, অ্যাপ্লাই করলাম, এই এডিশনাল পোর্শনটুকু ডিলিট করে দেব, এডিটে গিয়ে আমরা ডিলিট করে দেব। এর পাশেও আর একটা বিম দেখতে পাচ্ছি, এখানে আবার সেটারও একটা বিষয়, এটা পুরাটা এখান থেকে এইটুকু পর্যন্ত নাই, শুধু এখান থেকে এইটুকু। ওকে, কোনো বিষয় না, সবার প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, ডিভাইড করে নিব, এবার এটাকে সিলেক্ট করে আমি রেপ্লিকেট করব। এখন কতটুকু ডিস্টেন্সে করব, 4 ফিট 6, তাহলে আমি এটাকে 5 ফিট 6 করব। হ্যাঁ, -5 ফিট 6 হয়ে গেল। তাহলে এখানে মোটামুটি যতগুলো সেকেন্ডারি বিম ছিল এডিশনাল, অর্থাৎ প্রথম পর্বের পরেও যে সমস্ত সেকেন্ডারি বিম মডেল করা বাকি ছিল, আমার ধারণা আমি সবগুলোই করেছি। হুম, তো প্রসিডিউরটা খুব ইজি, জাস্ট একটু আপনাকে প্রথমে মনোযোগ দিয়ে বুঝে নিতে হবে যে কিভাবে আমরা আগাবো। দ্যাটস ইট। আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। আগামী পর্বে আমরা স্ল্যাব মডেল করা শুরু করব। ভালো থাকবেন, ধন্যবাদ।